উচিত, কারণ আপনারা জানেন এই জায়গার দাম, এই জায়গার মূল্য যদি আজ আমরা জানতাম, একটা ভাই রাস্তায় ঘুরে খামোখায় সময়টা নষ্ট করে দিতাম না। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত, এটা হচ্ছে জান্নাতের বাগান। তাই প্রত্যেক ভাইকে বলছি, একসঙ্গে এই পবিত্র মাহফিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকে এখানে বসি। আল্লাহর রহম, আল্লাহর দয়া, আল্লাহর করুণা আমাদের প্রতি আল্লাহ তিনি বর্ষণ করবেন। আপনারা জানেন যে আজকে আমরা যেখানে বসেছি, হ্যালো, আচ্ছা আমি কেটে দিলাম, আপনি বুঝতে পারলেন না জলসা করছি, তা নামাজ পড়ে আমি জলসায় উঠেছি। সে কাল 10টায় ফোন করে, ভাইজান আল্লাহ রাসূল তিনি বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত, এটা হচ্ছে জান্নাতের বাগান। আজকের আমাদের কপাল, আমাদের নসিব, আল্লাহ পাক সেই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো যিনি তৌফিক দিয়েছে তিনি আমার আল্লাহ। তাই প্রত্যেক ভাইকে বলছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পবিত্র মাহফিলে এসে বসি, লাভ আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী 63টা বছর তিনি বুকে রক্ত দিয়ে আজকে কত কষ্ট পরিশ্রম করে এই সুন্দর বাগান তিনি তৈরি করে গেলেন। আমরা হলাম সেই নবীর উম্মত। একটু যদি চিন্তা করি তাহলে আমাদের ভুলটা কিন্তু ভেঙে যায়। আজকে যারা আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছি, এ দুনিয়াটা আমরা পাবো তো? ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, আমরা কেউ কাউকে পাবো না। যদি আল্লাহকে রাজি করতে পারি, নবীকে রাজি করতে পারি, জীবনটা যদি তৈরি করতে পারি, নিশ্চয়ই এ জীবনের মূল্য আপনার পেয়ে যাবে। আল্লাহর নবী 63টা বছর আমাদের জন্য তিনি কত কষ্ট করলেন। আমার নবী বাবা মদিনা ছেড়ে আজকের মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আমার নবী আজকে আমাদের জন্য ভালো খেতে পারলেন না, ভালো ঘুমাতে পারলেন না, ভালো আরাম করতে পারলেন না। এই 63টা বছর আমার নবী বুকে রক্ত দিয়ে এই কলেমার কোরআন চতুর্দিকে পৌঁছে দিয়েছিলেন। ভাইরা, বাবাজিরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমরা নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আজকে আমরা উম্মতি মুহাম্মাদি করতে পারবো? ভাইরা, বাবাজিরা, আজকে আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনারা একটু চিন্তা করুন। এই দুনিয়া চিরকাল থাকবো না, একদিন আমরা প্রত্যেকে চলে যাব। আজকে আপনার মা গেছে, বাপ গেছে, সবাই চলে গেছে, আমি আপনি একদিন দুনিয়াতে চলে যাব। কিন্তু যাবার আগে যদি জীবনটা তৈরি করতে পারি, জীবনটা করতে পারি, আল্লাহর দরবারে আমি আপনি বড় দামি হতে পারবো। ভাইরা,
আজকে আমি প্রত্যেককে বলছি, রাস্তায় সময়টা নষ্ট না করে, এখানে ওখানে না ঘুরে, এই পবিত্র মাহফিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি একটা ঘন্টা বসতে পারি, আল্লাহ পাক তিনি আমাদের সওয়াবের পাহাড় তুলে দেবে। জি, তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, প্রত্যেকে সেই মরণের চিন্তা করে এই পবিত্র মাহফিলে আমরা এসে বসি। আজকে আপনি জানেন আপনার বাপ কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে। আপনি জানেন আপনার মা 2.5 বছর বুকে রক্ত দিয়ে, দুধ দিয়ে আপনাকে বড় করেছে। ভুলে গেলেন? আজকে তারা কাফন করে কবরে পাড়ি দিয়েছে। আজকে তারা নেই বাবা, তারা চলে গেছে। এখন আমি আপনি যদি মনে করি আমি আপনি চিরকাল থাকবো, এটা ভুল হচ্ছে। থাকবো না। আমি আপনি একদিন দুনিয়ার থেকে বিদায় নেব, আমি আপনি একদিন চলে যাব। যাবার আগে একটু জীবনটা তৈরি করে জীবনটা গড়ে তাহলে আমার আপনার লাভ হবে, লস হবে না। আজকের অনেকে বলবে, হুজুর আমি গরিব, আমি কি করব? আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর সামনে যেদিন নামাজ পড়ছিলেন, একদল বেঈমানেরা বাবা নবীকে মারল, পাথর কাকড় গুলো ছুঁড়ে ছুঁড়ে নবীকে মারল। আমার নবী আল্লাহর কাবার চাতওয়ালে পড়ে গেলেন। আমার নবীর দাঁত লেগে গেল। আমার নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল যা যা চলে যা। আমার বন্ধুর কানে কানে বলবে, আজকে যে মারোরা মেরেছে, যে নির্যাতনা করেছে, আমি আল্লাহ এই নবীর বদলা, মারির বদলা আমি আল্লাহ নিতে রাজি। আল্লাহ ফেরেশতা জিবরাইল নবীর কাছে চলে এলে, আল্লাহর নবীর রক্তগুলো মুছে দিলে, বিশ্ব নবীর গলাখানা জড়িয়ে আল্লাহ রাসূলকে সুস্থ করলে। করার পরে ডেকে বললে, ও নবী, ওরা যে মার আপনাকে মেরেছে একবার মুখে বলুন, কি শাস্তি দেওয়া হবে? আল্লাহ রাসূল রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী পরিষ্কার করে বলেছিল, ও জিবরাইল, আল্লাহ পাক যেন ওদের আযাব না দেয়, ওদের যেন কোনো বিপদ না দেয়। ওরা যে পাথর কাকড় আবার মেরেছে, আমি বিশ্ব নবী ওদেরকে মাফ করে দিয়ে দিলাম। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলেমিশে বলুন একটু সুবহানাল্লাহ। আজকের ভাবুন, সেই নবীর উম্মত আজকে আমি আপনি একদম বেমালুম, ভুলে গেছি। তাই প্রত্যেককে বলছি, এই দুনিয়া বেকার, শুধুই ঘুরছি, শুধুই দৌড়াচ্ছি। দৌড়ে দৌড়ে আমি আপনি কিছুই পাচ্ছি না। জি, তাই আজকে আসুন, আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট দুটো একটা কথা আজকে আমি আপনাদের কাছে রাখছি। আপনারা জানেন এই পৃথিবীর মা একদিন আমরা ছেড়ে চলে যাব, আমরা কেউ থাকবো না। জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার রহমতের নবী এত গরিব, 3 দিন, কেউ বলেছে 7 দিন আমার নবী হাড়িটা বাবা চুলোয় উঠতো না, রান্না বান্না হতো না। এমন কষ্টে আমার নবীর জীবন যাপন করতে হয়েছে।
আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার ঘরে 3 দিন উনুনটা জ্বলে না, ক্ষুধায় কাতর। ইমামে হাসান ইমামে হোসেন মায়ের গলাখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। ও মা, মা, আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দিই। আল্লাহর নবীর মেয়ে কোনো কথা বলতে পারেন না, ঘরে তো বাবা কিছু নেই, কি দেবে, দেওয়ার মতো কিছু নেই। হঠাৎ শেরে খোদানি বাবা মদিনার বাজার থেকে একটা রুটি কিনে এনেছে। ফাতেমা, এই রুটিটা তুমি লাও, আমার 4 জন ভাগ করে খাবো। আল্লাহর নবীর মেয়ে একটা 12 কোষে রুটিটা রেখে দিয়েছে। 4 জন গোল হয়ে বসেছেন পানি নিয়ে। বাবা ক্ষুধার জ্বালা নিবারণ করবেন, পেটের জ্বালা নিবারণ করবেন। হঠাৎ আল্লাহর কিষান একটা ফকির এসে বাবা ফাতেমার বাড়ির বাইরে চিৎকার করে বলতে লেগেছে, ও নবীর মেয়ে, আমাকে কিছু খেতে দাও, আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও। আল্লাহ নবীর মেয়ে 1 মিনিট দেরি না করে ওই রুটিটা ওই ফকিরকে দান করে দেয়। ভাবলেন 3 দিন আজকের ক্ষুধার্ত, 3 দিন ভুকার্ত, 3 দিন পেটে কোনো দানা পানি নেই, একটা মাত্র রুটি সম্বল ক্ষুধার জ্বালা নিবারণ করবে। কিন্তু একটা ভিক্ষুক এসে ফাতেমার বারান্দায় যখন ক্ষুধার কথা জানিয়েছে, আল্লাহর নবীর মেয়ে রুটিটা তাকে দান করে দিয়েছে। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কি নারী, কি মেয়ে, সারা পৃথিবী চমকে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে যখন রুটিটা ওই ফকিরকে দিয়ে দিলেন, রুটিটা নিয়ে ফকির চলে গেল। আল্লাহর নবীর 2 নাতি মায়ের গলা ধরে কাঁদছে, মা, ও মা, তুমি এমন কাজ কি করে করলে? আজকে আমরা 3 দিন ভুকা, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আজ আমরা ক্ষুধার্ত ভুকার্ত, ক্ষুধার জ্বালা নিবারণ করবো এই রুটিটা খেয়ে, আর তুমি দান করে দিলে। আহ, আল্লাহর নবীর মেয়ে শুধুই কাঁদে, চোখের পানি ঝরঝর করে ফেলে। আহ, কি করবে, কোনো উপায় তো নেই। ইমাম হাসান হোসাইন মায়ের পা ধরে মায়ের গলায় গালে চুমো দিয়ে গুটি গুটি পায় বিশ্ব নবীর দরবার মাদিনাতুল মুনাওয়ারা, মাদিনার মসজিদ, আমার বিশ্ব নবীর ঘর, একই পাঁচিল। চলে গেলে আমার নবীজির বাড়িতে। নানু, ও নানু, আল্লাহর নবী বুঝতে পেরেছে এ গলা, এটা মদিনার কোন মানুষের নয়, আমার নয়নের নানু ভাই ইমাম হাসান, ইমাম হোসাইন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বেরিয়ে 2 নাতির বুকের মধ্যে নিয়ে 2 গালে চুমো দিতে লাগলেন আর বলতে লাগলেন, নানু ভাই, তোদের চোখে পানি, কি ব্যাপার, তোরা আমার কাছে এসেছিস, বল। আল্লাহর নবীর নাতি নানার গলাখানা জড়িয়ে, আল্লাহর নবীর নাতি নানার 2 গালে চুমো দিয়ে নানাকে বলেছিলেন, ও নানা, আজকে 3 দিন আমরা ভুকা, আমার আব্বা মদিনার বাজার থেকে একটা রুটি কিনে এনেছে, আমরা 4 জন খাবো, ক্ষুধার জ্বালা মেটাবো। আমার মা
একটা ফকিরকে রুটি দান করে দিয়েছে। একবার বলো নানা, আপনার মেয়ে আমাদের মা জননী এমন কাজ কেন করলো? এর বিচার আপনাকে করতে হবে। নানু, ও নানু, এ বিচার আপনাকে করতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিয়ে মা ফাতেমার বাড়ি যেয়ে দরজায় নক করলো। ও মা, মা, ও মা। আল্লাহর নবীর মেয়ে ভিতরতে জবাব দিল, জি আব্বু। আল্লাহর নবী ডেকে বলছে, মা, আমি তোমার আব্বু এসেছি। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে আমার বিশ্ব নবী পাঁচা করে নিয়ে ঘরের মধ্যে বসালো। বসিয়ে বলছে, আব্বু কি ব্যাপার? আল্লাহর নবী ডেকে বলছে, মা, তুমি এমন কাজ কি করে করলে? আমার নানু ভাই আজকে 3 দিন ভুকা, ওদের পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধায় কাতর। আর একটা রুটি আমার আলী মদিনার বাজার এনেছে, আর রুটিটা তুমি দান করে দিলে। একবার তুমি তাকালে না আমার কলিজার টুকরা হাসান হোসেনের মুখের দিকে, একটাবার তুমি দেখলে না। আল্লাহর নবীর মেয়ে মাথা নিচু করে কাঁদে, আব্বু, আব্বু, আপনি মনে কিছু করবেন না। আমি জানি আমার সংসারে 3 দিন আজকের আগুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না। একটা রুটি আমি পেয়েছি, আনন্দ করে খাবো, ক্ষুধার জ্বালা মিটাবো। কিন্তু কোরআন যে বলেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে, ভিক্ষুককে খবরদার তাড়িও না, ফিরিও না। তাই আজকে আমি সেই ফকিরের দিকে লক্ষ্য করে, আজকের আমাদের নিজের কথা বলে যে আল্লাহর কোরআন ফলো করে আমি রুটিটা দান করে দিয়েছি। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। কেমন মানুষ ছিল, হ্যাঁ? আল্লাহর নবী দুটো নাতি কাঁধে করে নিয়ে যখন বসে আছে, মা ফাতেমা 2 বাচ্চার তাসন দিয়ে বলেছিল, ওরে আমার নয়নের তারা, আজকে তোরা কার কাঁধে উঠেছিস? তোদের পাপ আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে, তোর একটু লেবে পড়। আল্লাহর নবী ডেকে বলেছিল, মা, ও মা, মা, আমার হাসান হুসাইনকে তুমি এমন করে তাসন দিও না। তুমি পেটে রাখতে পারো, পেটে ধরতে পারো, কিন্তু ওরা 2 জনের মর্যাদা আমার আল্লাহ কি দিয়েছে তুমি বুঝবা না। যেদিন আমার দুটো নানু ভাই মদিনার মসজিদে নবী শরীফে আমার কাছে যে যখন আবদার করেছিল, এই নানা, মদিনার ছেলেরা তারা ঘোড়া চেপে বেড়ায়, আমরা আলীর বেটা, আমাদের কি শখ নেই, আমাদের কি ইচ্ছা নেই, আমরা কি একটা ঘোড়া চাপতে পারবো না? আমি নানা, আমি নবী, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমি তো তোমার গরিব নবী, আমার ঘোড়া কেনার মতো পয়সা আমার কাছে নেই, আমি কি করব? আমার দুটো নাতি আমার চোখের পানি মুছে বলেছিল, নানু ভাই, আর তুমি কেঁদো না, তোমার কাছে আর ঘোড়া চাবো না। আমি বললাম, নানু ভাই, তোরা যখন আবদার করে আমাকে বলেছিস, আমি নবী কথা দিচ্ছি আজকে তোদের ঘোড়া চাপাবো। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাতি ডেকে বলেছিল, নানু, ওই তোমার কাছে ঘোড়া তো নেই, দাঁড়া। আল্লাহর নবী দুটো হাত মাটিতে গেড়ে দিল,
দুটো পা মাটিতে গেড়ে দিয়েছে। আমার নবী মাজাটা উঁচু করেছে, উবু হয়ে গেছে। আমার নবী পাক ডেকে বললেন, ও নয়নের নাতি, তোর আমার পিঠের উপরে চড়, আমি নবী তোর জন্য এই ঘোড়া কিন্তু চাপাবো। দুই নাতি নানার পিঠের উপরে চড়লো। আল্লাহ নবী হামাগুড়ি দিয়ে মদিনার মসজিদের বারান্দায় আমার নবী যেতে লাগলো। ইমাম হাসান হোসাইন নবীজির মাথার চুল ধরে শুধু বলে, ঘোড়া চল, ঘোড়া চল, কত সুন্দর, চল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার মসজিদে ঢুকেছে। ঢুকে দেখে অবাক যে নবী আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আজকে সেই নবীর পিঠে নবীজির দুটো নাতি, তারপর মাথার চুল ধরে বলছে, ঘোড়া চল, ঘোড়া চল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর জন্য হর হামেশা জীবন দিতে রাজি, আল্লাহর নবীর সাহাবী দুই নাতিকে ডেকে বলল, ওরে নবীর নাতি, এত বড় বেয়াদবি মেনে নেওয়া যাবে না। তোর আজকে আলীর বেটা ফাতেমা রক্তের জিগার, আজকে নবীর কাঁধের উপরে উঠে, পিঠের উপরে উঠে, আর তোরা মাথার চুল ধরে ঘোড়া ঘোড়া খেলছিস, আমি আবু বকর সহ্য করতে পারছি না, তোরা লাভ। আল্লাহর নবী ডেকে বলেছিল, ও আবু বকর, তুমি আমার নানু ভাইকে তা শুনতে না, আমার নানু ভাইকে বাজে কথা বলবা না। আবু বকর, তুমি জানো না, জানো না, ওরা দুই ভাই যখন আমার পিঠে ঘোড়া ঘোড়া খেলে, আমার মাথার চুল ধরে যখন বলে ঘোড়া চলো, তুমি জানো না, জানো না, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। না রে তুমি, না রে তুমি। ভাবলেন আল্লাহর নবী কত আদরের দুটো নাতি, কত মহব্বতের নাতি, কত প্রেমের নাতি। জি, আজকে তারা খেতে পায় না, রুটিটা দান করে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু আমি কি করব? কোরআন বলছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে তুমি তাড়িও না, ভিক্ষুকে তুমি তাড়িও না। আমি তাড়াতে পারিনি, আমি রুটিটা দিয়ে দিয়েছি। আল্লাহর নবী মাথা নিচু করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি বসে আছে। হঠাৎ একজন অচেনা মানুষ এক চুপড়ি খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ি হাজির। ডাকছে, ও নবী আওলাদ, একবার বেরিয়ে এসো, আমি এক চুপড়ি খেজুর এনেছি, তোমাকে দিয়ে যাব। আল্লাহর নবী বসে আছে। নবী আমার দেখে বলছে, আলী রে, আর দেরি করো না, যাও খেজুরটা তুমি নিয়ে এসো। ওই খেজুরওয়ালার মাথার থেকে এক চুপড়ি খেজুর আনলো, সামনে বসিয়ে দিয়েছে। মা ফাতেমা দেখে বলছে, আব্বু, আব্বু, আমি জীবনে মদিনার খেজুর অনেক খেয়েছি, কিন্তু এমন খেজুর তো আমি জীবনে খাইনি। একবার বলুন, এ কি খেজুর, এত সুস্বাদু, এত সুগন্ধ। আল্লাহর নবী ডেকে বলছে, মা। তারপরে বলবো, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, আমার জামাই, এই 5 জনে খেজুর খেলে খাওয়ার পরে আমার নবী পাক দেখে বলছে, মা, ও মা ফাতেমা, তুমি একটা রুটি 3 দিন ভুকা, তুমি যে রুটিটা দিয়েছো, দেওয়ার পরে আমার আল্লাহ বড় খুশি হয়েছে। মা, আজকে তোমার ঘরে 3 দিন উনুন জ্বলে না, হাসান হোসেনের ক্ষুধায় কাতর। আজকে তুমি সংসারের দিকে তাকালে না,
বাচ্চার দিকে তাকালে না, তোমার নিজের দিকে তাকালে না। আজকে রুটিটা তুমি দিয়ে দিয়েছো, আল্লাহ পাক বড় খুশি হয়েছিল। ও মা, যিনি ভিক্ষুক সেজে তোমার বাড়ি রুটি নিতে এসেছিল, উনি অন্য কেউ না, উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। যা যা আমার নবীর ঘরে যা, নবীর আওলাদের ঘরে যা, একবার যে দেখ আমার নবীর মেয়ে দুনিয়াকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে। যা। তাই আজকে যিনি রুটিটা নিয়ে গেল ভিক্ষুক, উনি কিন্তু তুমি চিনতে পারোনি মা, উনি হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও মা, তারপরে তোমার ঘরে খাওয়া নেই, আমার হাসান হোসেনের ক্ষুধার্ত ভুকার্ত, আল্লাহ পাক সইতে পারলো না। আল্লাহ পাক দেখে বলছে ফেরেশতা, আর দেরি করলে চলবে না, আমার নবীর মেয়ের ঘরে আজকে কোনো খাদ্য নেই, কিচ্ছু নেই, তুমি চলে যাও। এক চুপড়ি খেজুর নিয়ে আমার আলীর বাড়ি চলে যাও। রুটি যখন দান করেছে, আজকের দানের পরিবর্তে আমি আল্লাহ খুশি হয়েছি, তাই ফাতেমার ঘরে আজকে রুজিতে ভরপুর করে দিয়ে আজকে ওদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দেবো। তাই আল্লাহর একটা ফেরেশতা এক চুপড়ি খেজুর নিয়ে, ও মা, মাগো আজকে তোমার বাড়ি এসেছে, তুমি বুঝতে পারোনি, উনি একজন ফেরেশতা। আজকে তোমরা সব বিষয় পাশ করছো মা। ক্ষুধার জ্বালা মিটে গেল, তাকিয়ে দেখে সেই চুপড়িতে আর খেজুর নেই, খেজুরটা চলে গেছে। আজকে কোথায় চলে গেল? আল্লাহর নবী, রহমতের নবী দেখে বলছে, মাগো যে খেজুর তোমার সামন্তে চলে গেল, মনে রেখে দিও ওই খেজুরের ডালি আল্লাহর জান্নাতে থাকবে। আর আমার মেয়ে মা ফাতেমা, আমার হাসান হোসাইন আল্লাহর জান্নাতে যুবকদের সরদার হবে। আমার হাসান আর হোসাইন আর আমার মা ফাতেমা হবে আল্লাহর জান্নাতের রানী। ওই খেজুর বেটে বেটে আল্লাহর জান্নাতে আমার উম্মত উম্মতানিন হাসান হোসেন খাবিয়ে দেবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, একটু ভাবুন, আজকে আমরা যে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হচ্ছি, মার পেট থেকে এসেছি, খাবার ফয়সালা আল্লাহ করে দিয়েছে। মার স্থানে এত সুন্দর দুধ আল্লাহ পাক দিয়েছে যে দুধের মধ্যে কোনো ভেজাল নেই। আল্লাহ পাক সেই দুধ খাবিয়ে আজকে আমাদের 2.5 বছর মার কোলে আল্লাহ পাক বড় করে নিয়েছে। হ্যাঁ, একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? 10 মাস 10 দিন মার পেটে যখন আমরা ছিলাম, কি সুন্দর প্যাকেটে আল্লাহ পাক সুন্দর করে আমাদের রেখেছিলেন। একটু ভাবিনি, একটু চিন্তা করিনি? রুজির মালিক আমার আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা গেল না? ঠিক, রুজির মালিক কে বলুন? আল্লাহ। আল্লাহ তো খেতে দেয়, আল্লাহ তো পড়তে দেয়। আজকের আমার আসাদুজ্জামান ভাই, আপনাদের প্রত্যেকের প্রিয়, প্রত্যেকের সম্মানীয়, বিশেষ করে আমি ওনার একটু অন্য চোখে দেখি। আপনারা জানেন, এলাকায় এলে উনি অন্তত একটু ডাকে, খোঁজ নেন। আজকের আমার এখানে আসার কথা না, জি, শুধু আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আর আপনাদের দোয়া নেবার জন্য আমি বলেছি আমি অল্প সময় আপনার দিতে পারবো, যেহেতু আমার এখান থেকে একটু দূরে যেতে হবে। আল্লাহু আকবার। আমি তো 2টো জলসা করিনি, কিন্তু আমার ভাইয়ের জন্য আজকে আমার 2টো করতে হচ্ছে। তা যাই হোক, এই সন্ধ্যার পরে এশার নামাজের বাদে লোকজন তো কম, আমি গাড়িটা চালাবো, গাড়িতে যদি প্যাসেঞ্জার না থাকে গাড়িটা চালাবো কি করে? যাই হোক, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, দান করলে জীবনে কমে না। যত দান করবেন আল্লাহ পাক আপনার বরকত দিয়ে দেবে। আর একটা কথা বলে রাখি,
আমরা ফুরফুরা সিলসিলার ভক্ত, যতদিন আমি আপনি বাঁচবো ফুরফুরা আর বসিরহাট আমাদের মাথার মনি, আমাদের এই অবস্থায় জীবন কাটাবো আমরা। বর্তমান কঠিন অবস্থা আপনারা দেখছেন, ইউটিউব খুলে কি অবস্থা চলছে। কোনো দিকে যাবেন না, কোনো দিকে চলবেন না, একমাত্র আমরা ফুরফুরা সিলসিলা আর বসিরহাট আমরা মেনে চলি, ইনশাল্লাহ চলবো। জোরে বলুন ইনশাল্লাহ আমরা চলবো। কারণ কত পথ, কত মত, কত বাজে কথা আজকে আসছে, আপনারা শুনছেন। আমি বলছি কোনোদিন তাকাবেন না, কোনোদিন দেখবেন না, একমাত্র আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন জি। আমার যত ওয়াজ আছে আপনারা দেখেছেন, বসিরহাট আর ফুরফুরার ওয়াজ অন্তত 12 আনা আপনারা পাবেন, 12 আনা আপনারা পাবেন জি। তা আপনারা একটু লক্ষ্য রেখে চলবে, আপনাদের লাভ হবে। জানেন না, আমি যখন ছোট হুজুর পীর কেবলার সঙ্গে জলসা করতাম, আল্লাহু আকবার, আজকের প্রায় 39 বছর কম বেশি আমার ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছে জি। আমি আমার ছোট হুজুর পীর কেবলার সঙ্গে যখন জলসা করেছি, কি সুমধুর জলসা, এমন জলসা উনি করতেন কোন মানুষের আপনার বাজে কথাবার্তা উনি বলতেন না। কি আল্লাহ বলি, কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা উনি বলতেন বাবা। আর আজকে ইউটিউব খুলে দেখে কি হচ্ছে বাবা, ইয়া আখেরি জামানা জি। খুব কঠিন অবস্থা আমরা এসে গেছি বাবা, এজন্য বলছি খুব সাবধান বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর যেদিন বসিরহাটের দরবার ছেড়ে বাবা ফুরফুরা শরীফ গিয়েছিলেন, আমার দাদা পীরের সামনে বসে, আমার দাদা হুজুর পীর কেবলার সামনে উনি ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আমার বসিরহাটের পীর যখন কাঁদে, আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন তুমি কাঁদছো কেন? আমার বসিরহাটের পীর বলেছিলেন, ও আমার পীর আমি কেন কাঁদি? আজকের বসিরহাটের কিছু মানুষ আমার নিকিরি ছেলে বলে আখ্যা দেয়, আজকের ঘ্যান্না করে, টিটকারি করে, বাজে কথা বলে, এই জন্য আমি কাঁদছি। আমার দাদা হুজুর বলেছিলেন, ও বাবা বড় মৌলানা একদম চিন্তা করবে না, তোমার নাম তোমার পরিচয় আল্লাহ চতুর্দিকে পৌঁছে দিয়েছে। আমার দাদা পীরের দোয়া জি, আমার দাদা পীরের দোয়া। আল্লাহু আকবার। এই বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বসিরহাটের বাগানে শুয়ে আছে, লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মানুষ আজকে তেনার মজারে যে আজকে সালাম করছে, জিয়ারত করছে জি। তাই তারা কত ভালো না বাসলে আজকে বসিরহাটের পীর নেই, কিন্তু ওনার দরবারে যে আজকে সালাম করছে। অনেকে বলছে বসিরহাটে যাও কেন, ফুরফুরা যাও কেন, যে তোমরা কি পাও জি। এইসব কথা এখন বর্তমানে হচ্ছে। আমি হাতে ধরে বলবো, আমার তরুণ, আমার যুবক, আমার আব্বা যান কোনদিন শুনবেন না। আমরা মেনে চলছি, ইনশাল্লাহ মেনে চলবো। জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। কারণ আপনারা জানেন আমি আপনাদের ভাই, এলাকায় মাঝে মাঝে আসি, অনেক আলোচনা করি, আপনারা অনেকে ভালোবাসেন আমাকে যে আল্লাহ পাক এনেছে। দুটো একটা কথা বললাম, একটু হিসাব করবে। আর ছেলেদের বলছি, যুবক তোমরা যাই করো না কেন, অন্তত মা বাপের দিকে একটু তাকাবে। মা বাপ এই যে কি নিয়ামত, মা বাপ যে কি রহমত। আজকে যদি মা বাপের দিকে তাকাতে পারো, মা বাপের দিকে যদি লক্ষ্য করতে পারো, তোমাদের কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে জি। অন্তত মা বাপের দিকে একটু তাকাবে বাবা। অনেক কষ্ট করে তারা মানুষ করেছে। আল্লাহ কোরআনে বলেছে, অকুল্লাহুমা কাওলান কারিমা। ছেলেরা, বাচ্চারা ও যুবক তরুণেরা, আল্লাহ নিজে কোরআন পাকে বলে দিয়েছে, তোমার মা বাবার সামনে যখন কথা বলবে, মাথা নিচু করে কথা বলবে।
জোরে হেঁকে কথা বলবে না। এটা আমার আল্লাহ পাকের কোরআন বলছে, সেই দিকে একটু লক্ষ্য করবেন, দেখবেন আপনার ফলটা ভালো হবে। তো যাই বা হোক, আজকে আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারছি না, যেহেতু শুধু আমার ভাইকে ভালোবাসি, আপনাদের মহব্বত করি। ভাইয়ের কথা মতো আপনারা জানেন উনি কেমন মানুষ। ইচ্ছা করলে আজকে এই খাওয়া দাওয়া, এই সুন্দর মাহফিল, আজকের কত পরিশ্রম, কত কষ্ট করে তিনি সুন্দর বাগান সাজিয়ে দিয়েছেন। আজকে আমরা দোয়া করব আল্লাহর হায়াত কিসমত দারাজ করুক, আরো এই সুন্দর কাজ করার মতো আল্লাহ তৌফিক দান করুক। জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমি আমার আসাদুজ্জামান ভাইকে ভালোবাসি কেন? উনি ফুরফুরার পাগল, ফুরফুরাকে ভালোবাসেন, ফুরফুরাকে মহব্বত করে। আমি দেখেছি আজকে এই মাহফিলে মেহরাব সিদ্দিকী আল কুরাইশি, আমার মেজি হুজুর পীর কেবলার কলিজার টুকরা, তিনি দিন দিয়েছে। ওনার দিনে আমার ভাই এই মাহফিল উনি কায়েম করেছে। যে আজকে বলবো আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আর সময় নষ্ট না করে আমরা যেমন সুন্দরভাবে বসেছি, এইভাবে বসে অন্তত শেষ পর্যন্ত থাকার এরাদা রাখি। ইনশাআল্লাহ কবুল করুন। এখন আমার ছোট ভাই, জি, আজকে আপনারা জানেন এলাকার সবার প্রিয়, এলাকার সবার প্রিয়, আল্লাহু আকবার, আমার ফুরফুরা শরীফে আমার ইব্রাহিম মসজিদে আমি তো ভক্ত, মাশাআল্লাহ। তাই আজকে আমি সেইভাবে আলোচনা করলাম না। আল্লাহ যদি তৌফিক দেয় আবার কথা হবে, আবার দেখা হবে। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। এখন আমার স্নেহের ছোট ভাই, জি, আপনাদের কাছে একটু সালাম কিয়াম করছে। যারা এখনো বাইরে দূরে আছে সবাই ভিতরে চলে আসে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, আবার কথা হবে। সব একটু দাঁড়িয়ে সামনে চলে আসেন। ইয়া নবী সালাম। সবাই দাঁড়ান। ভাই